এক বাপ তার সন্তানকে ওয়াজ করেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও প্রিয় ছেলে আমার, আল্লাহর সঙ্গে শিরিক করিও না। আকীদা সংস্কার করলেন। দুই নম্বর ওয়াজ করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার প্রিয় ছেলে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। মনে হয় সন্তানকে এমন ওয়াজ করেছে, নামাজ পড়ো। লোকমান সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও প্রিয় ছেলে নামাজ পড়ো। ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা সাবাক, দাওয়াত তাবলীগের মেহনতে যাওয়ার পরে মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, মস্করা করবে, ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আযমিল উমুর, তোমার পাকাপোক্ত ঈমানের পরিচয়। এইবার বলেন, ছেলে আমার, লা তামশি ফিল আরদি মারহা, আল্লাহর জমিনের মধ্যে ইতরের মতো চলিও না। আল্লাহর জমিনের মধ্যে অহংকারীর মতো চলিও না। আল্লাহর জমিনের মধ্যে তুমি দাম্ভিক হয়ে চলাফেরা করিও না। আল্লাহর জমিনে তুমি অহংকারীদের মতো চলাফেরা করিও না। একজন বাবা তার সন্তানকে ওয়াজ করেছেন, তুমি অহংকারী হয়েও না, দাম্ভিক হয়ে যেও না। কই এই ওয়াজ কি আমরা করি আমাদের সন্তানদের? লা তামশি ফিল আরদি মারহা, আর যারা অহংকারী হয় তাদেরকে মানুষ ভালোবাসে না, বরং যারা অহংকারী হয় এদেরকে মানুষ চার চোখেই দেখতে পারে। ঠিক না বেটি? অহংকারীদেরকে আল্লাহ পাক বড় অপছন্দ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ পাক এদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন। এই পৃথিবীর সর্বপ্রথম গুনাহের নাম হলো অহংকার। কোন গুনাহ? এই পৃথিবীর সর্বপ্রথম গুনাহ কোনটা? অহংকার। মানুষ তো জানতে চায় কোনটা প্রথম। প্রথমের প্রতি মানুষের একটা আসক্তি আছে। প্রথম মাদ্রাসা কোনটা? প্রথম প্রেসিডেন্ট কে? প্রথম প্রধানমন্ত্রী? প্রথম কোরআনের কোন আয়াত নাযিল হয়েছে? প্রথম লন্ডনে? প্রথম গুনাহ কোনটা? আল্লাহর জমিনের প্রথম গুনাহ কোনটা? অহংকার। কে করছে? শয়তান। কে করছে? শয়তান। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا, আল্লাহ নবী, আমি সারা দুনিয়ার ফেরেশতাদেরকে সম্বোধন করে বললাম, وَقُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আমি আল্লাহ বলে দিলাম আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, প্রত্যেকেই সিজদা করলেন কিন্তু ইবলিস করে নাই। কেন করলো? আবার অহংকার। কোন প্রকৃতির অহংকার ছিল? শয়তান বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ, আমি আদমকে কেন সিজদা করব? বিলকুল অযৌক্তিক। আমি আদমের চেয়ে উত্তম। খালাকতানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটির থেকে।
আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, মাটির কাজ হলো উপরের দিকে ছুড়লেও নিচের দিকে চলে আসে। সুতরাং লজিক বলে, যুক্তি বলে আদম আমাকে সিদ্ধ করেছে। নাউজুবিল্লাহ, একবার জোরে বলেন। অহংকার করছে, করার মতোই করছে। আল্লাহ বলে, যাও আমার উখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, বের হও আমার রহমত থেকে বিতাড়িত, রহমত থেকে বিতাড়িত হই। প্রথম গুণ অহংকার করেছে শয়তান, আর অহংকারের ফলাফল কি? আল্লাহর রহমত থেকে বিতাড়িত। আউযুবিল্লাহ, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। যারা অহংকার করে, ওই বাবা তার সন্তানকে ওয়াজ করেছে, ছেলে রে অহংকার করিস না, লা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহর জমিনে ইতরের মতো চলিও না, দাম্ভিক হয়ে চলিও না, অহংকারী হয়ে চলিও না, নম্রতার সাথে চলাফেরা করো। যে মানুষ নম্র ভদ্র, জান্নাত বলে এই সবগুলো মানুষ হইল আমি জান্নাতের মেহমান। আর অতুল্লিন জব্বার যারা অহংকার করে, যারা নির্ভুল অহংকার করে, বড়ত্ব দেখাতে চায়, জাহান্নাম বলে এদেরকে সাইজ করার জিম্মাদারি আমার, এদেরকে আমি সাইজ করি। সন্তানদের কি ওয়াজ করা দরকার? লা তামশি ফিল আরদি মারাহা, বাবা তুমি যদি অহংকার করো আল্লাহর রহমত থেকে তুমি বিতাড়িত হয়ে। আল্লাহর নবী সাহাবী ওমর বলে, আবা ইন্নী সামি'তু নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এ নবীর সাহাবীরা আমি আপনাদের নবীজিকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায় আল্লাহ পাক তার সম্মান আর মর্যাদা আকাশচুম্বী করে দেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া ফি আইনিহি সাগীর ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীর ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি অহংকার করে ওই লোকটাকে আল্লাহ পরমার্দিগারে আলম তার ইজ্জতকে মাটির সঙ্গে মিশায়া দেন। ওয়া হুয়া ফি আইনিহি কাবীরুন ওয়া ফি আ'য়ুনিন নাসি সাগীর, এই লোকটা নিজের চোখে বড় হয়, মানুষের চোখে একদম ছোট হয়। হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির, আল্লাহর নবী বলেন কুকুর এবং শুয়োরের চাইতে মানুষের কাছে তার ইজ্জত কমে যায়। নবীর কথা তো বাস্তব। এই প্রকৃতির মানুষকে মানুষ চারটা চোখেই দেখতে পায়। আল্লাহ রাসূল বলেন, বাবিল আদামিয়িন ইল্লা ওয়ালাহু সিলসিলাতান, সিলসিলাতুম মিন রাসিহি ইলাস সামাইস সাবিআ ওয়া সিলসিলাতুম মিন রিজলিহি ইলাল আরদিস সাবিআ। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মানুষের মাথা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চেইন টেনেছেন, যে চেইনটা একবারে 7 আসমানের মধ্যে, কি 7ম আসমানের মধ্যে গিয়ে লেগেছে। আরেকটা চেইন আল্লাহ রব্বুল আলামিন তার পা থেকে টেনেছেন, 7ম জমিনের নিচে গিয়েছে। আল্লাহর নবী বলেন, এইবার যখন আল্লাহর বান্দা নম্র হয় ওই সময় তার মাথা থেকে টানা চেইন দিয়ে তাকে টান দেওয়া হয়, আর ইজ্জত এবং সম্মানকে আল্লাহ পাক 7ম আকাশের উপরে নিয়ে যান। আর যখন অহংকার করে তখন ওই নিচের চেইন দিয়ে টান দেওয়া হয়, আর 7ম জমিনের সাথে তার ইজ্জতকে মিশিয়ে দেওয়া। বাবা হিসেবে সন্তানদেরকে এই ওয়াজ করার জরুরত আছে না? ওই লুকমান ওয়াজ, লা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহর জমিনে অহংকার করে চলিও না। এরপর বলে, তুমি মানুষের সঙ্গে কথা বলো, মুখ ফিরিয়ে কথা বলিও, সামনাসামনি কথা। কেউ তোমার কাছে আসবে আদবের সাথে কথা,
তাকে তুমি মূল্যায়ন করো, সে ছোট হোক বড় হোক, মূল্যায়ন করো। এই শিক্ষা বাপ দিবেন সন্তান কোন সময়? বড় হইলে না ছোট থাকতে? বলেন বলেন। বড় হওয়ার পরে কোন শিক্ষা কাজ হয়? এই শিক্ষা ছোট কাল থেকে। এরপর বলে ওয়াকসিদ ফি মাশিক, চলবা যখন মধ্যপন্থা অবলম্বন করে চলো। এত দ্রুত হাঁটিও না, মানুষ বলবে দেখো গাড়ির মতো চলে। আবার এত ধীরে হাঁটিও না, মানুষ বলবে দেখো কন্যাদের মতো হাঁটে। বরং তুমি হাঁটার মধ্যে মধ্যপন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার আওয়াজের মধ্যে মধ্যপন্থা অবলম্বন করো। জোরে আওয়াজ দিও না, আবার এত আস্তে কথা বলিও না। মানুষ তোমার কথা যখন শুনবে তখন বলবে দেখো কন্যাদের মতো কথা বলে। একটা বাপ হিসাবে কত কিছু খেয়াল রেখেছিলেন, সন্তান চলবো কেমন এই কথাও চিন্তা করছে, এই কথাও দেখছে সন্তান কিভাবে কথা বলবে, এই বিষয়টাও উনি লক্ষ্য করছেন। এই বিষয়ের ব্যাপারে নসিহত করছেন। এমন বাপের সন্তান আদর্শ সন্তান হবে না তো কি হবে? ঠিক না ভাই? ঠিক। এমন আদর্শ সন্তান গঠন করা আপনার আমার প্রত্যেকের জন্য জরুরি। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাতটা তুলেন। এখন নামান কেমনে বানাই, এটা হইলো মূল বিষয়। আপনি এত কিছু দেখার মতো কি সময় আপনার হাতে আছে? এত কিছু দেখার মতো সময়ই তো আপনার হাতে না। দেখবে কে? দেখতে তো হবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন তোমরা তোমাদের সন্তানকে ছোটবেলায় শিক্ষা দাও। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআ, নামাজের কথা বলা হয়েছে। নামাজ তোমরা আদায় করো। সন্তানকে নামাজের ওয়াজ করবেন। নামাজ পড়বে কখন? আল্লাহর নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআ, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের কথা বলো যখন তাদের বয়স 7 বছর হয়ে যাবে। কত বছর? 7 বছরে যদি নামাজের কথা বলতে হয় তাহলে এই সন্তানদেরকে নামাজ শিখাইতে হবে কত বছরে? 7 বছরের পরে না আগে? জোরে বলে। 7 বছরে তো নামাজের আদেশ করতে হয়। নামাজের আদেশ করবেন 7 বছর বয়সে, তো নামাজ শিখাইবেন কোন বছর? আরো আগে। ওই আটটা কোন সময়? যখনই তার মোটামুটি বুদ্ধ শক্তি হয়ে যাবে তখন থেকেই তুমি তাকে নামাজের অভ্যস্ত করে তোলো। নামাজের বিধিবিধান শেখাও, তখন থেকেই তাকে শিখাইতে হবে 2 রাকাত নামাজে। এরপরে কি দেয়? 2 রাকাত নামাজে কেউ পারে না। 2 রাকাত নামাজে 60টি মাসালা। কয়টা? জোরে বলে। দেখছেন এই পাওনি তুমি? বলো বলো। 2 রাকাত নামাজে 60টি মাসালা। এই এদেরকেই শিখাইতে হবে। কারণ তাদেরকে 7 বছর বয়সে আপনাকে নামাজের হুকুম দিতে হবে। তো নামাজের হুকুম দিতে হলে তো অবশ্যই তাকে 7 বছরের আগেই আপনাকে নামাজের বিধান তাকে শিখাইতে হবে। এজন্যই নুরানি কি কোন মাদ্রাসা? নুরানি মাদ্রাসা। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআ ওয়াদরিবুকুম আলাইহা ইদা বালাগু আশরা। এই জন্য নবী বলেন শিশু শিক্ষা সবচেয়ে জরুরি। কেন শিশু শিক্ষা জরুরি? আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার। আপনি যদি ছোট বয়সে শিখান, ওই শিখানোটা কেমন? বলছেন পাথর খোদাই করলে লিখলে যেমন মেটানো যায় না, ছোট বয়সে আপনি তাদেরকে যা শিখাবেন কখনোই মিটবে না। ঠিক কিনা? কখনোই মিটবে না। ছোট বয়সের আদত মানুষের রয়ে যায়। এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের তালিমের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। মা বাবাকে এলার্ট রেখেছেন, খবরদার
তোমাদের মাধ্যমেই কিন্তু সন্তানদের ভবিষ্যৎ গড়ে। বিশেষ করে মা যদি ঠিক হন, সন্তান এমনি ঠিক হয়। আল্লাহ রাসূল হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎকার খেজুর এসেছে। আল্লাহ নবীজি পাহারাদার রেখেছেন, খেজুরের পাহারাদারি করে। হাসান আর হুসাইন এই দুইজন এই সৎকার খেজুর থেকে খেজুর নিছেন। ছোট ছোট সন্তানরা যখন চাপটা মারে তখন কম নেয়, বেশি এক হাত দিয়ে নেয় না, দুই হাত দিতে, দুই হাত দিয়ে একটা মুখে দিব, একটা হাতে আর না হয় এটা সন্তরী বুকাম। আল্লাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেজুর হাতে নিয়েছেন, এইবার মুখে দিয়ে দিবেন। এমন সময় পয়গম্বর হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলেন, ইয়া হাসান, কাখ কাখ ইয়া হাসান, হাসান থুথু ছিছি ফেলে দাও। হাসান ফেলে দিলেন। ইবান নবী বলেন, এ হাসান, তুমি ছোট মানুষ, তুমি যদি একটা দুইটা খেজুর খেয়ে নাও তেমন ক্ষতি হবে না, গুনাহ হবে না। কিন্তু রাসূল তাকে এই বয়সে কেন সতর্ক করলেন? যদি এই বয়সে সতর্ক করা না হয় তাহলে ভবিষ্যতে বড় সন্ত্রাস হবে, কোনো সন্দেহ নাই। কেন তার মনে মনে আসবে, আমি সারা জীবন হইতো কত হারাম খাইলাম, কেউ নিষেধই করলো না জীবন, এখন কে নিষেধ করতো? আপনার সন্তানকে তো আপনি নষ্ট করছেন, আমার সন্তানকে আমি নষ্ট করছি। রাসূল বলে ফেলে দাও, নাহনু মাশারুল আম্বিয়া লা নাকুলু সাদাকা। আমরা নবী এবং নবীর বংশের মানুষ, সৎকার মাল খাওয়া আমাদের জন্য হারাম। সুবহানাল্লাহ। ফেলে দাও, মুখে দিও না। অথচ ছোট্ট মানুষ, উনি একটা খেয়ে নিলে হারাম না। নবী তাকে ওই বয়স থেকে তারবিয়াত দেওয়া শুরু করেছেন, যেন আগামীতে কোনো কাজে গেলে এই কথাটা স্মরণ হয়, আরে বাবা আমার আব্বা নিষেধ করেছেন। এখন বহু মানুষ এমন আছে, এদের সাথে চললে পরে অনেক মুরব্বী এমন আছে যারা আগের মুরব্বীদের সন্তান। এরা এখনো বলে, আমি ছিলাম, গিয়েছিলাম আমার আব্বার সাথে, তখন বলছিলেন বাবা এটা পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দস্তরখানার মধ্যে খাইতে বসছে। উম্মু সালামা আগের তরফা স্বামীর সন্তান আমর ইবনে নবী সালামা নবীজির সাথে এক দস্তরখানায় খাবার জন্য বসছে। এখন সন্তানরা যদি বসে আপনার সাথে, হাত কি এক জায়গাতেই থাকে? আচ্ছা, দুদিকে ঘুরে 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 বলতে যেটাই দেখবো তার কাছে সুন্দর লাগবে, ওইটাই হাত দিব, ঠিক না? খাইতে পারবো কিনা এটা জানে না, এত বড় মাছ যদি ওইটাই হাত দিব। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে হাত যায়। আল্লাহর নবী বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালি। আল্লাহর নবী তাকে আদব শিখাইলেন, আপনার সঙ্গে আপনার সন্তান খাইতে বসে, আমার সঙ্গে আমার সন্তান খাইতে বসে, সন্তান আপনার কথা যে মেনে নিবে এমন নয়, কিন্তু মানবে না বলে আপনি তাকে বলবেন না এমনও নয়। আপনি তাকে বলতে থাকুন, রাইটটা তাকে বলতে থাকুন। সে যখন বড় হবে ওই কথাগুলো তার মাথায় আসবে, তার জেহেনে আসবে। আমি যখন ছোট ছিলাম, আমি যত অসংলগ্ন কাজ করেছি, আমার আব্বা, আমার আম্মা, আমার চাচা আমাকে বাধা দিয়েছেন। বড় হওয়ার পরে এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে। আল্লাহর হাবিব বললেন, ইয়া গুলাম, এরে ছেলে, তুমি যখন খাবার গ্রহণ করবে তখন তোমার জন্য তিনটা কাজ। প্রথম নম্বর কাজ হলো সাম্মিল্লাহ, আল্লাহর নাম নাও। যে মানুষ আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করবে, আল্লাহ পাক তার খাবারের মধ্যে বরকত দান করবেন।
বরকতের চেয়ে বড় কথা হইল শয়তান আপনার খাবারের শরীক হইতে পারবে। এই গ্রাম দেশে কথা আছে না, যে খাবারের শুরু যদি কেউ বিসমিল্লাহ না বলে শয়তানে বুঝি খায়, এই কথা আসেনি গ্রাম দেশে, বাস্তবতা। শয়তানকে আল্লাহ পাক যখন তার রহমত থেকে বিতাড়িত করলেন, কষ্ট হইতেছে নি আপনারা? হ্যাঁ, শয়তানকে যখন আল্লাহ পাক রহমত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান বলে, আল্লাহ রাব্বি আনজালতানি ইলাল আরদি ওয়া হাবাততানি ওয়া জাআলতানি রাজিমা ফাজআললি বাইতা। আয় আল্লাহ পাক, আপনি যখন আমাকে জমিনে পাঠায়া দিলেন, ওয়া জাআলতানি রাজিমা, আপনি আমাকে ঘৃণিত বানাইলেন, ফাজআললি বাইতা, আমি থাকবো কোথায়? আমার জন্য ঘর দেন। থাকবো কোথায়? আমার ঘরের তো দরকার। আপনার রহমতের আশ্রয় ছিলাম, জান্নাতে ছিলাম। এখন যখন জান্নাত থেকে পাঠায় দিলেন, ঘর তো দেন, থাকবো তো এক জায়গায়। আল্লাহ বলেন, হ্যাঁ তোমার ঘর আছে। ঘর কো? আল হাম্মাম, সমস্ত বাথরুম হইল তোমার ঘর। নাউজুবিল্লাহ। সমস্ত বাথরুম কার ঘর? বলেন না, শয়তানের। এজন্য নবী বলেন, ইন্নাহা যিকিল হুশুশা মুহতাদা। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াহিদপুরের মুসলমান শুনেন, মা বোনেরা শুনেন, ইন্নাহা যিকিল হুশুশা মুহতাদা। আল্লাহ নবী বলেন, এই বাথরুমগুলোতে অল টাইম শয়তান আছে। ইনে খেমাতে কথা বলে কে? ইন্নাহা যিকিল হুশুশা মুহতাদা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এই সমস্ত বাথরুমগুলোতে শয়তান অল টাইম উপস্থিত। উপস্থিত থেকে কি করে? ওয়া ইন্নাশ শায়াতিন লাতালাবু মিন আওরাতি বনি আদম। শয়তান, জিন্নাত আগুনের তৈরি, এরা মাটির তৈরি মানুষকে দেখে, আর নূরের তৈরি ফেরেশতা জিন্নাতকেও দেখে, মানুষকেও দেখে। আর মানুষ মাটির তৈরি, এরা না জিন্নাতকে দেখে না ফেরেশতা দেখে। আর জিন্নাত আগুনের তৈরি, ফেরেশতা দেখে না ঠিক, কিন্তু মানুষ দেখে। এখন বাথরুমে কে আছে? বুদুত মিলে না, বললে না, মিলেনি, মিলবো। মানুষ এখন কয় শয়তান হুরু, তাই না? কোন শয়তান বেশি, কেমনে বেশি? ঘরে ঘরে বাথরুম, আসর তো করেই। আর ওই বাথরুমে আপনি ঢুকছেন, আপনার সন্তানরা ঢুকছে, অল টাইম দরজা খোলা, শয়তানের আসর আছে না? এই যে শয়তানি বেশি করতো না, কম করতে। বাথরুমে ঢুকে সময় দোয়া টুয়া নাই। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লাতালাবু মিন আওরাতি বনি আদম। শয়তানের চোখ থেকে নিজেকে বাঁচাইবেন কেমন? রাসূল বলেন, সাতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলা ইযা দাখালাল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল। আসেনি মই ধুর বাকি যায়, জোরে বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহর নবী বলেন, বাথরুমে ঢোকার সময় যদি আপনি দোয়াটা পড়তে পারেন, শয়তান জিন্নাত আর আপনাকে দেখবে না। সুবহানাল্লাহ। কুমন্ত্রণা দিবেন আপনি, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচলেন। আপনার সন্তানগুলো বাথরুমে নিয়ে যাবে, তখন দোয়া কে পড়বে? আপনি পড়বেন। শয়তান আল্লাহকে বলে ঘর দেন, আল্লাহ বলেন তোমার ঘর হইল বাথরুম। এবার বলে তো খাইতাম কি? আল্লাহ বলে খাবারও দেব। কুল্লু শাইইন লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেক ওই জিনিস, যে জিনিসগুলো আল্লাহর নামে খাওয়া হয় না, ওই সবগুলো তোমার খাবার। আল্লাহর নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদিন ঈশার নামাজের পরে নবীজি আমাকে বলেন চলো। ঈশার নামাজের পরে আমাকে বলছেন চলো।
আমিও যাচ্ছি। নবীর অভ্যাস, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল ঈশার নামাজের পরে ঘুমিয়ে পড়া। মাঝে মধ্যে নবীজি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, একদিন ঈশার নামাজের পরে রাসূল আমাকে বলেন, চলো আমি রওনা। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এইগুলো প্রশ্ন করার হিম্মত আমার নেই। কেমনি করব, নবীর সাথে যে যাচ্ছি এটাই তো আমার জন্য বেশি, ঠিক না বেঠি? নবীর সঙ্গে যাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা চলতে চলতে সমতল ভূমি যখন অতিক্রম করলাম, সামনে আর সমতল ভূমি নাই, সামনে পাহাড়। আল্লাহর নবীজি আমাকে বললেন, আব্দুল্লাহ তুমি এখানেই থাকবা। নবী একটা রেখা টেনে দিলেন, একটা লাইন টেনে দিলেন, আর বললেন ওই লাইনের ভিতরেই তুমি থাকবা, বের হইবা না। লাইনের খেলা খেলছেন এক সময়, গুল লাইন, কি জাত খেলা আছে, গুল্লা, গুল্লা। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে খবরদার, তুমি রেখা অতিক্রম করতে পারবা না, লাইন অতিক্রম করতে পারবা না, লাইনের ভিতরে থাকবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো বসে আছি, এমন সময় লক্ষ্য করে দেখি আশ্চর্য ধরনের আজীব গরীব এমন প্রাণী আমি আমার জীবনেও দেখি নাই। এত উঁচা, এত লম্বা, এত মুঠা, কোন প্রাণীর সঙ্গে সাদৃশ্য তা বলতে পারি না। এমন মখলুক ওই দিকে যায়, আর আমার নবী ইতিপূর্বে ওই দিকে গেছেন। এইবার তো আমার মনে ভয়, আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। জানি না আমার নবীর অবস্থাটা কেমন। এত বড় বড় রাপিয়ান পেহলওয়ানের মতো মানুষ দিকে গিয়েছে, জানি না আমার নবীজি কোন অবস্থায় আছেন। আমার মনে চাইলো আমি বের হয়ে যাই, দেখে আসি নবীজি কেমন আছেন। কিন্তু আবার স্মরণ হয়ে গেল রাসূল বলেছেন, খবরদার ওই রেখা অতিক্রম করতে পারবা না। আমি গেলাম, কিন্তু মন পড়ে আছে নবীজির রেখা, কি হচ্ছে কি না একমাত্র আল্লাহই জানে। আল্লাহর হাবিব ফজরের নামাজের সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সামনে আসলেন। এত দ্রুত আসলেন, আল্লাহর নবীজি এসে বলেন, আরে আব্দুল্লাহ, মাফি ইদাওয়াতিক, তোমার ওই জগের ভিতরে কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী হুজুর, এখানে একটু আগে খেজুর ভিজিয়ে রেখেছি। আল্লাহর নবী বলেন, আমরাতুন তাইয়্যিবাতুন, পবিত্র খেজুর, ওয়ামা উনতাহুর, এবং ভালো পানি, উজু পড়া যাবে, অসুবিধা নেই। নবী উজু পড়লেন, এরপরে নামাজ আদায় করলেন। এবার আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কোথায় যেন গিয়েছিলেন, কেনই বা গেলেন? আর এত আশ্চর্য মখলুক আমি দেখেছি, এমন মখলুক আমি জীবনেও দেখি নাই। ওই মখলুক গুলোকে আল্লাহর নবী বললেন, সাহাবেরে, এরা হলো জিল্লাত, যারা আমার কাছে আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দিন নির্ধারণ করেন, যে দিন আপনি আমাদের জিল্লাতদেরকে ওয়াজ করবেন। আমি এই দিনের ওয়াদা করেছিলাম, আর আমি আজকে তাদেরকে ওয়াজ করার জন্য ওই জঙ্গলের মধ্যে এসেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তুই কি ওয়াজ করলে? নবী ওয়াজের কথা বলে। এবার আব্দুল্লাহ বলেন, এরা কি কিছু বলে নাই? হ্যাঁ বলেছে। ওয়াসআলুনি যাত, আল্লাহর নবী বলেন, আরে আব্দুল্লাহ, এরা আমার কাছে চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবো কি? জিন্নাতরা বলছে, আমাদের খোরাক কি হবে, আমাদের গাজা কি হবে, আমাদের খাদ্য কি হবে? আল্লাহর নবী বলেন, তোমাদের খাদ্য কি হবে? এবার শুনেন, আল্লাহর নবী জন্য বলেছেন, হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করিয়েন না, গোবর দিয়ে ইস্তেঞ্জা করিয়েন না, ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিল্লি, এই হাড়গুলো জিন্নাতের খোরাক। সুবহানাল্লাহ, হাড়ের মধ্যে আপনাকে কিছু রাখতে হবে না,
আপনি আপনার ইচ্ছা মতো চুষিয়ে খান, ফলে হাড্ডির খাল উঠাইলে আমাদের দেশে কথা প্রচলিত আছে, কিছু না কি হাড্ডি চিন্তাতে খেত আপনার রাখা লাগতো। আল্লাহ নবী সাআলুনি যাত, আমাকে বলে ওগো নবী আমরা খাবো কি, আমাদের খোরাক কি হবে? আল্লাহ নবী বলেন তোমাদের খোরাকের তো অভাব না। কেমনে অভাব নাই? রাসূল বললেন তোমরা যেই হাড্ডির পাশ দিয়ে যাবে ওই হাড্ডিটাই আল্লাহ গোশতে ভরপুর করে দেবে। আও ফারামা ইয়াকুনু লাহমা, আগে যেই পরিমাণ গোশত ছিল এর চেয়ে বেশি হবে। এখন দুই হাদিস শরীফের কিতাবের মধ্যে দুই ধরনের শব্দ এসেছে। ইমাম মুসলিম riwayat করেছেন কুল্লু আজমিন যুকিরা ইসমুল্লাহি আলাইহি, প্রত্যেকই হাড়, যেই হাড় এমন জীবজন্তুর হাড় যে জীবজন্তু আল্লাহর নামে জবাই করা হয়েছে, এমন জীবজন্তুর হাড়টি যদি রাস্তার মধ্যে পড়ে থাকে আর তোমরা জিল্লাত যদি ওই রাস্তা ওই হাড্ডির পাশ দিয়ে যাও, আল্লাহর নবী বলেন তোমরা দেখবা ওই হাড্ডি গোশতে ভরপুর হয়ে গেছে। ইমাম তিরমিজি বর্ণনা করেন কুল্লু আজমিন লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নবী বলেন প্রত্যেক ওই জীবজন্তুর হাড্ডি যে জীবজন্তুগুলো আল্লাহর নামে জবাই করা হয় নাই, এমন হাড্ডির পাশ দিয়ে যদি যাও দেখবা তোমাদের জন্য গোশতে ভরপুর হয়ে গেছে। হাদিস দুই জাতের, এক এক কিতাবে এক এক রকম মুহাদ্দিসিনের ব্যাখ্যা দিয়েছে। জান্নাতের মধ্যে যারা ঈমানদার এদের খোরাক হইল ওই সমস্ত হাড্ডিগুলো, যেই সমস্ত হাড্ডি এমন জীবজন্তুর যেই জীবজন্তুগুলো আল্লাহর নামে জবাই করা হয়েছে। আর যেই সমস্ত জীবজন্তু আল্লাহর নামে জবাই করা হয় না এই সমস্ত জীবজন্তুর হাড্ডিগুলো শয়তান আর জিন্নাত, কাফির জিন্নাতের খোরাক। ওই নবীজি বললেন ও শয়তান, শয়তান আল্লাহর কাছে চেয়েছে খাবার দেন, ইজআলনি তাআম, কি খাবো আমি? আল্লাহ বলছেন কুল্লু শাইইন লাম ইউযকার ইসমুল্লাহ, যেই সমস্ত জিনিস আল্লাহর নামে খাওয়া হয় না। নবীজি এই ছোট্ট শিশুটাকে মক্তব শিক্ষা, নুরানি শিক্ষার কি জরুরত, নবীজি ছোট্ট সন্তানটাকে বলছেন ছেলে, ইয়া গুলাম, ছেলে সাম্মিল্লাহ, আল্লাহর নামে খাবার গ্রহণ। ছোট্ট ছেলে আল্লাহর নামের কথা কইলে আপনারা কতটা যে বুঝাইবো, ঠিক না? বুঝায় না? আপনি যখন বলবেন আল্লাহর নামে, আল্লাহকে আল্লাহ কত কিছু বুঝে, কিন্তু আপনি বলতে থাকি আল্লাহর নামে খাও, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ কত সুন্দর কই, বিসমিল্লাহ কত কিছু কইব, কইতে থাক। সে বলবে বিসমিল্লাহ কইতাম কেন, এটা বলতে পারে, আর সে তার মতো করে কথা বলতে থাকবে। আপনি বলতে থাকবেন বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো। এটাই আপনার শিক্ষা। এই ছোট বয়সে যদি আপনি শিখাইতে পারেন, তখন বড় হবে দিন দিন, এক সময় গিয়ে আপনাকে আর বলতে হবে না, তখন বারবার তার স্মরণ হবে আমার মা বলেছেন বিসমিল্লাহ বলে খাওয়ার জন্য, আমার চাচ্চু বলেছেন বিসমিল্লাহ বলে খাওয়ার জন্য, আমার খালু বলেছেন বিসমিল্লাহ পড়ে খাওয়ার জন্য, আমার আব্বু বলেছেন বিসমিল্লাহ পড়ে খাওয়ার জন্য। এই কথা যখন তার স্মরণ হবে আর বিসমিল্লাহ ত্যাগ করবে না। ঠিক না বেটি? ওই নবী এই ছোট্ট শিশুটিকে শিখাচ্ছেন, হে গোলাম কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খাবার খাও। দুই নম্বর বললেন অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। কোন হাত? কোন হাত? কোন হাত? ডান হাতে খাবার খাই। ইসলাম হাতগুলোকে ভাগ করে দিয়েছে, বলছে সব ডান আলো খাদের জন্য, আর বাম যেগুলো ঘৃণা লাগে, খারাপ লাগে, দেখতে অসুন্দর লাগে, সবগুলো কাজ কোন হাত দিয়ে করবেন? জুতা নিবেন কোন হাতে? বাম হাত। আর ছাত্রী ধরবেন কোন হাতে? আমরা ছাত্রী ধরি বাম হাতে, জুতা লই ডাইন হাতে। বই পুস্তক নেবেন কোন হাতে? আর জুতা নেবেন বাম হাত। এখন দেখবেন অনেকে ভুল করি,
জুতা ডাইনাতে আর বই পুস্তক বামে। এমন যেন না। এটাই ইসলাম। সমস্ত ভালো কাজের জন্য ইসলাম ডান খেলে ডান। নবী বলছেন ইস্তেঞ্জা করো বাম হাত দিয়ে, কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে খাবার খাও, চা পান করো, খাবার খাও ডান হাত দিয়ে, পানি পান করো ডান হাত দিয়ে। আপনি সন্তানদেরকে বলবেন কুল বিয়ামিনিকা, বাবা ডান হাত দিয়ে খাও। এ আপনারে বুলাই লিব ডাইন কোনটা আর বাম কোনটা। আতুই না বাম হাত দিয়ে কইব এটা ডাইন নি। আপনি বলতে থাকো ডান হাত দিয়ে, না বাবা এটা না, এটা না, এটা না। আপনি বলতে থাকেন, সে আপনাকে কিন্তু কত কিছু যে বলবে, হয়তো মানবে না, মানুক না, অসুবিধা না। আপনি বলা বন্ধ করিয়েন। নাতিকে বলবেন ডান হাতে খাও, দাদু ডান হাতে খাও, নানু ডান হাতে খাও। কুল বিয়ামিন, নবী বলছেন ডান হাত দিয়ে খাও। 3 নম্বর বলছেন ওয়াকুল মিম্মা ইয়ালি, তোমার সামন থেকে খাও। সে মানবে না, যেটাই তার কাছে আকর্ষণীয় মনে হবে এখানেই হাত দিবে। কিন্তু আপনি বলতে বন্ধ করিয়েন, বলতে থাকেন যে ডান থেকে খাও, তোমার সামন থেকে খাও, তোমার সামন থেকে খাও, তোমার সামন থেকে খাও, তোমার সামন। এমন এক শিক্ষা, যে শিক্ষা ছাড়া আপনি সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গঠন করতেই পারবেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গঠন করার জিম্মাদারি মা বাবা। এই জিম্মাদারি পালন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? পালন করিয়েন। কেমনে করবেন দেখেন, এই জিম্মাদারিটুকু যারা পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলোর সম্পর্কে বলছেন, আপনি হয়তো বাবা মা হিসাবে এমন আমল করবেন যে আপনি জান্নাতে অনেক উপরে পৌঁছে যাবেন, আর আপনার সন্তানরা জান্নাতের মধ্যে পজিশনের দিক থেকে অনেক নিচে, অথবা আপনার সন্তানরা জান্নাতের পজিশন হিসাবে অনেক উপরে, আপনারা নিচে। আল্লাহ বলছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, কিয়ামতের দিন ওই মা বাবা যাদের আমল কম, যাদের আমলের সংখ্যা কম, যাদের আমলের ওজন কম, এরা জান্নাতের মধ্যে পজিশনের দিক থেকে অনেক নিচে, আর তাদের সন্তানগুলো পজিশনের দিক থেকে অনেক উপরে। এই সন্তানরা বলবে আল্লাহ পাক, আমরা তো আমাদের মা বাবাদের ওসিলাই আজ এই পর্যন্ত এসেছি, এরাই তো আমাদের পিছনে শ্রম দিয়েছেন, এরা তো কাজে গিয়েছে, এরা আমাদেরকে কাজে পাঠায় নাই, আমাদেরকে জমিনে পাঠায় নাই, আমাদেরকে রুয়া লাগানোর জন্য পাঠায় নাই, আমাদেরকে ধান কাটার জন্য পাঠায় নাই, আমাদেরকে গরু রাখতে দেয় নাই, আমাদেরকে বলছি যাও মাদ্রাসায় যাও, যাও স্কুলে যাও, যাও পড়ালেখা করো, যাও নীতি নৈতিকতা শিখো। আল্লাহ এরা আজকে তো নিচে, আল্লাহ আমাদের তো পছন্দ হয় না, আমাদের মনে চায় এরাও যেন আমাদের কাছে চলে আসে। আল্লাহ বলেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি আল্লাহ পাক তাদের সন্তানদের সাথে তাদেরকে মিলিয়ে দিই, আমি মিলিয়ে দিব এদের। সন্তান মানুষের সবচেয়ে বড় নিয়ামত, এদের পিছনে মেহনত করা দরকার। আর এই মক্তব শিক্ষা, নূরানি শিক্ষা, হিফজ প্রথম শিক্ষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। আজ অবস্থা কেমন? আপনার সন্তানকে যদি আপনি দ্বীন শিক্ষায় শিক্ষিত করেন না, সন্তান আদব শিখবে। এই আদব শেখানোর জন্যই এই সমস্ত প্রতিষ্ঠান। দুঃখের বিষয়, এখন আমরা অনেক ক্ষেত্রে শৈথিল্য পরায়ণ হয়ে গেছি, গাফিল হয়ে গেছি। ওই আগের যুগে যে আদবগুলো আমাদেরকে শেখানো হইতো, এই আদব অনেক ক্ষেত্রে এখন মাদ্রাসাতেও মিলে যায়। আত্মসমালোচনা করছি, আমি আমার সমালোচনা করছি, আপনাদের না। মাদ্রাসা আরো জোরদার হওয়া, আরো জোরদার হওয়ার মানুষের শেষ আশা, শেষ আশ্রয়স্থল হচ্ছে মাদ্রাসা। মানুষ এটাই বলে এখানে আদব শিখা। আদব কাকে বলে? আপনার বাবার জুতোটা আপনি হাতে নেবেন, আপনার মায়ের জুতোটা আপনি হাতে নেবেন, একজন মুরব্বীর জুতোটা আপনি হাতে নেবেন। এমন সন্তান তৈরি করা দরকার। এমন সন্তান তৈরি করা দরকার যে সন্তান মুরব্বীদেরকে সহযোগিতা করবে, মুরব্বীদেরকে সে হাতে ধরে ধরে রাস্তাটা পার করায় দেবে। আর ইউরোপ আমেরিকার মানুষ এই কাজগুলোতেই তো উন্নতি, তাদের কাজ তো এটা, তারা এই মানবতার কাজগুলোই করে যাচ্ছে, যেগুলো ইসলামের কাজ। আজ তারা এই কাজগুলোকে নিয়ে গেছে, তারাই এই কাজের ডিলার হয়ে, ডিপো হয়ে। আর আমরা
এই বেঈমানদের পচা ঘান্দা গুণগুলো আমরা নিয়ে এসেছি আর এই গুণে গুণান্বিত হয়েছি। ফলাফল কি? ইসলাম বিজিত হচ্ছে ঠিকই, ইসলামের বিজয় হচ্ছে। হয় তোমার মধ্যে থেকে ইসলামের বিজয় হবে, আর নয় কাফিরদের মধ্যে এই গুণগুলো গিয়া এরা বিজয়। ইসলাম ঠিকই বিজয়। আজ বেঈমানদের সারা দুনিয়া উন্নত কেন? ঈমান নাই শুধু, আর না হয় এমন কতগুলো গুণ এদের মধ্যে আছে, আত্মমানবতার সেবায় নিয়োজিত হওয়ার গুণ, যেটা আমাদের মধ্যে এই সবক আসার দরকার। এই সবক আপনার সন্তানকে দেওয়ার দরকার, আমার সন্তানকে দেওয়ার দরকার। আর এটা হবে নুরানিতে ইনশাআল্লাহ। রাজি নি? বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? নুরানি পর্যন্ত আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। এরপরে তৌফিক হইলে নসিবে থাকলে আলিম বানাইবেন, আর নয় স্কুলে দিয়ে দিয়ে আমাদের ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ার দরকার, উকিল দরকার, ব্যারিস্টার দরকার, বক্তার দরকার, এভার্সিয়ার দরকার, প্রকৌশলী দরকার, সবকিছুর দরকার, অসুবিধা নাই। আর নসিবে থাকলে আলিম বানায়েন, না থাকলে আমাদের এগুলোর দরকার আছে, আছে না নাই? নুরানিটা পড়ান মাদ্রাসা। এই 3 ক্লাস যদি মাদ্রাসায় পড়াইতে, কত ক্লাস আছে আপনাদের এখানে? 3 পর্যন্ত 3 ক্লাসই তো আছে নুরানি। এই 3টা ক্লাস যদি পড়াইতে পারে, আমরা চ্যালেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ এদের লেখা আরবি, বাংলা, ইংরেজি এত সুন্দর হবে, আপনি অন্য জায়গায় 5 না 8 পর্যন্ত এত সুন্দর চ্যালেঞ্জ করা যায়। আরবিও শিখলো, বাংলাও শিখলো, ইংরেজি শিখলো, সাথে সাথে হাদিসগুলো। তার ফাউন্ডেশনটা যদি ইসলামের ভিতের উপর দাঁড়িয়ে যায়, তখন কোনো না কোনো দিন তার মাথায় এই কথাগুলি কিলবিল করবে, কিলবিল করবে। হয়তো ঘুষ খাইবে না, হয়তো সুদ খাইবে না। এখন বর্তমান দুনিয়াতে সবগুলো আসার দরকার। আজ দেখেন স্কুল করেছে, সমালোচনা তো আমরা করি না, এরপরে পরে মানুষ করে, না করেও তো পারি না। এই গত কয়েক বছর আগে আপনারা যারা পড়েছেন তো দেখেছেন, স্কুলের অঙ্কের সূত্র কি? অমুকের আব্বা অমুক মাসিক এত টাকা যদি সুদে ইনকাম করে, বৎসরিক কত টাকা ইনকাম করে? কি দিয়ে ইনকাম করবে? সুদে। এর মানে সুদকে প্রমোট করা হবে। সুদকে, আর কোন সূত্র নাই। সুদকে প্রমোট করে মানে বোঝানো হইল সুদ কোনো ব্যবহার হইল না। ছোট বয়সী তার মগজে ঢুকানো হইল অমুকের ভাবে সুদের মাধ্যমে টাকা ইনকাম করছে। এই লোকটা এত ছোট বয়সে যদি সুদের কথা তার মাথায় ঢুকে, এটা তো আগামীতে বড় হইয়া সুদ করে হইতো না। দেখি তুই এই জন্য এই সন্তানদের মাথা এই অসামাজিক কার্যকলাপ, যেগুলো সমাজের ব্যাধি, অভিশাপ সমাজের জন্য, সুদের মতো সামাজিক কোন অভিশাপ হইতে পারে। আজ এই সুদের কারণে কত মানুষ সুদের টাকা দিতে পারে না, শেষ পর্যন্ত আত্মহত্যা করছে। এমন বহু ঘটনা আমাদের জানা আছে। কিন্তু আপনি দেখবেন কত প্রতিষ্ঠান এমন আছে যেখানে সুদকে প্রমোট করা হচ্ছে। এছাড়া আরো অনেক, এগুলোর বিরুদ্ধে, এগুলোর এগেইনস্টে আজ একমাত্র নীরব ভূমিকা যেটা পালন করে যাচ্ছে সেটা হচ্ছে কওমি মাদ্রাসা নুরানি। এই নুরানিকে কখনোই আপনার প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। এটাকে গুরুত্বের সাথে ধরে রাখার দরকার। জানি না এই এলাকার কর্মবীর মানুষ যারা দেশে প্রবাসে আছেন, তারা কষ্ট করে হিফজুল কোরআনের ব্যবস্থা করেছেন, নুরানিরও ব্যবস্থা করেছেন। এটা তাদের পক্ষ থেকে অনেক প্রশংসনীয় উদ্যোগ, এটা হওয়ার দরকার। আমি মনে করি প্রত্যেক গ্রামে গ্রামে সাবাহি বক্তব্য হওয়া দরকার, মাদ্রাসা হওয়া। আজ মক্তব শিক্ষা একদম জিমিয়ে গেছে। এখানে যারা আছেন বেশিরভাগের দিন শিক্ষা মক্তব থেকে।